সানট্যান একটা কমন সমস্যা, যে সমস্যাটা আমার মনে হয় কম বেশি প্রত্যেককেই ফেস করে। তবে এই যে সমস্যাটা হয়েছে এটা আমার ফার্স্ট টাইম, আগে এই সমস্যাটা আমি ফেস করিনি। কিছুদিন আগে আমি গিয়েছিলাম দার্জিলিং ঘুরতে, তোমরা অনেকেই জানো, যারা আমার ব্লগ দেখেছো আগে প্রিভিয়াস ভিডিওগুলোতে যারা ওয়াচ করেছো তারা তো জানো। ইভেন আমার অনেক দিন ফেসে কেয়ার না নেওয়ার কারণে এই প্রবলেমটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এত ঠান্ডা পড়েছে যে কারণে স্কিন কেয়ার করতে রীতিমতো ভয় লাগছে, তারপরেও আমাদের স্কিন কেয়ার করাটা দরকার, বাট আমি টোটালি স্কিপ করে গেছি। ইভেন আমি বিজিও ছিলাম অনেকটা পরিমাণে, তো যেই কারণে আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমার ফোরহেডটা, মানে আমার কপালে সানট্যানের প্রবলেমটা একটু বেশি হয়ে গেছে এবং স্কিনটা একটুখানি ফেয়ার, এবং স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হালকা মতো রয়েছে। ইভেন ওপেন পোরস একটু বেশি এনহ্যান্স করছে, ইভেন ফেসটা একটু ডার্ক লাগছে। আজকের ভিডিওটার লেন্থ অনেকটা শর্ট, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা ধৈর্য ধরে দেখবেও। তো ভিডিওটাতে আমি টোটাল 3টে স্টেপ দেখাবো, যে স্টেপগুলো খুবই ইজি। চলো তো ভিডিওটা শুরু করা যাক, এবং ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো এবং আমাকে এগোতে সাহায্য করো। সো হ্যালো এভরিওয়ান, আই এম রিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আশা করছি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি ফেসটাকে ক্লিন করব, ডাবল ক্লিনজিং করব, যেটা আমি অলওয়েজ করি, তবে এই শীতে একদমই করিনি, আমি এটা সত্যি কথা বলছি। তো আমি ক্লিনজিংয়ের জন্য ফার্স্ট যে জিনিসটা ইউজ করছি সেটা হচ্ছে টক দই, যেটা আমাদের সানট্যানকে রিমুভ করতে হেল্প করে খুব তাড়াতাড়ি, এবং নিমেষ একটা খুব গ্লোয়িং এবং ফেয়ার স্কিন দেয়। এর মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিন টোন, মানে স্কিনটাকে টোন করে এবং স্কিনে পোরস মিনিমাইজ করে, স্কিন ফেয়ার করে এবং স্কিনে থাকা ফাইন লাইন্স, রিঙ্কলস এগুলোকে ফেড করে দেয় এবং আমাদের স্কিনে থাকা পিগমেন্টেশনকেও খুব তাড়াতাড়ি ফেড করে। তো আমি খুব ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করব, তবে আমি এখন ফোকাস রাখবো আমার কপালটাকে ভালো করে ক্লিন করার জন্য। তো দেখো আমি প্রথমে কপালটার উপরই বেশি প্রেশার দিচ্ছি। তো ভালো করে আমি এটাকে 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করবো 7বার মোশনে, দেন আমি ফেসটাকে ওয়াশ করে নেব বা মুছে নেব। ডাবল ক্লিনজিংয়ে ফার্স্ট ক্লিনজিং হয়ে গেল, সেকেন্ড ক্লিনজিং আমি ফেস ওয়াশ দেবো। এটা সেটাফিলের জেন্টাল একটা ফেস ওয়াশ, যেটা আমার এখন মানে পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে, এবং আমি জানি না এটা আমি সামারে ইউজ করতে পারবো কিনা, উইন্টারে তো অসম্ভব ভালো ওয়ার্কেবল, এবং ফেসে থাকা পিম্পলটাকেও ফেড করে দেয়, সরি পিম্পলটাকেও গায়েব করে দেয়, মানে পিম্পল আসতে দেয় না, একনে প্রবলেম হয় না। তো তোমরা ডাবল ক্লিনজিংয়ে কোনো রকম অয়েল ম্যাসাজ করে দেন ফেস ওয়াশ করতে পারো, বা কোনো ন্যাচারাল কোনো জিনিস লাইক অ্যালোভেরা জেল বা হানি ফেসে ম্যাসাজ করে তোমরা ফেসটাকে ওয়াশ করতে পারো, কিংবা দই, এই স্টেপটা তোমরা ফলো করতে পারো। আমি তো এখানে দই এবং তারপরে আমি এখানে আমার ফেভারিট ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। থার্ড স্টেপে আমি ইউজ করব স্ক্রাবার, কারণ আমি বহু যুগ হয়ে গেল ফেসের মধ্যে কোনো রকমভাবে স্ক্রাবিং করিনি, বহু যুগই বলা যায়, কারণ আমি প্রায় 1 মাসের আপে বোধহয় ফেসে স্ক্রাব করিনি বা ফেসে কোনো কেয়ার নেইনি, যে কারণে আমার এই সমস্যাটা হয়ে গেছে। তো আমি ফেসে স্ক্রাব করার আগে অলওয়েজ স্টিমিং নিই, বাট আজকে আমার এক ফোঁটা ইচ্ছে ছিল না, আমার জাস্ট ক্লিন করাটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং আমার ফোরহেডটা একটু বেশি ফোকাস চাচ্ছিল, কারণ কি সত্যিই ট্যান পড়ে গেছে। অ্যাকচুয়ালি আমি 2-3 দিন আগে গিয়েছিলাম একটা ব্রাইডাল শ্যুটের জন্য, তো সেখানে ভাই যখন আমাকে মেকআপ করিয়ে দেয় তখন আমাকে বলে কি কপালে ট্যান পড়ে গেছে। তো তারপরে আমি এসে যখন আয়নায় দেখি আমি দেখলাম সত্যিই তো ট্যান পড়ে গেছে, আমি এতদিন ব্যাপারটা নোটিস করিনি। তারপরে আমার মানে কেয়ারটা এসেছে আর কি, মানে মাথার মধ্যে ব্যাপারটা স্ট্রাইক করেছে যে না এবার কেয়ার নিতে হবে। তো এখানে স্ক্রাবিংটা খুব ভালোভাবে করে নিলাম, কারণ স্ক্রাবিংয়ের ফলে তো তোমরা জানো ডেড স্কিন সেল অ্যান্ড মানে কী বলবো পোর্স ওপেন হয়ে যায়, দেন ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো সব রিমুভ হয়ে যায় এটিসে। দেন তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে যেটা মোস্ট মানে পার্ট, এবং যেটা দ্বারাই আমাদের সানট্যানটা টোটালি গায়েব হয়ে যাবে, সেটা হচ্ছে এই প্যাকটা অ্যাপ্লাই করতে হবে, যেটার জন্য আমি এখানে নিয়েছি বেসন, মুলতানি মাটি, হলুদের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, এটা ওয়াইল্ড টার্মারিক, নট রান্নার যে হলুদ গুঁড়োগুলো হয় সেগুলো দিলে স্কিন জ্বালা করতে পারে। তো ওয়াইল্ড টার্মারিক মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল আছে, তোমরা যে কোনো সাইট থেকে পারচেস করতে পারো। দেন তার সাথে আমি অ্যাড করেছি টক দই, এবং টক দইটা দেওয়ার পর টক দইটা শেষ হয়ে গিয়েছিলো, যেই কারণে আমাকে আবার গোলাপ জল অ্যাড করে একটা থিকার পেস্টে আনতে হয়েছে। তো এটা আমি পুরো ফেসে মানে অল ওভার ফেসে আমি অ্যাপ্লাই করব। প্রথমে আমি কপালে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন আমি 10 to 15 মিনিটস মতো ওয়েট করবো, দেন আমি ফেসটা ক্লিন করে নেব। তো আফটার ফেস ক্লিন আমার ফেসটা কতটা গ্লো করছে দেখো, ইভেন আমার কপাল এবং আমার ফেসের যে স্কিনটা সেটা দেখো সেম লাগছে। তো অনেকটা পরিমাণে ট্যান রিমুভ হয়ে গেছে, যেটার জন্য আমি ভীষণই খুশি, এবং
এটা আমাকে ফলো করতে হবে সপ্তাহে 3 দিন। তো তোমাদের যদি এই ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই স্টেপগুলোকে ফলো করতে পারো। মোস্ট যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই প্যাকটা। তো প্যাকটা অ্যাপ্লাই করার আগে অবভিয়াসলি 3টে স্টেপ ফলো করে নেবে, দেন প্যাকটা অ্যাপ্লাই করবে। যদি রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই আমাকে জানিও, আর সামনে রিকোয়েস্টেড ভিডিওগুলো আমি অবভিয়াসলি আপলোড করবো। বাই গাইজ।